বাংলাদেশের প্রেক্ষাপট যেন আমাদের হায়াতে পরিবেশ এমন না হয়ে যায় যে পরিবেশের কারণে আমরা ঈমান হারা হইয়া দুনিয়ার থেকে বিদায় নেই। এখন বললেন যে হুজুর এটা কোন প্রেক্ষাপট থেকে? হ্যাঁ, প্রেক্ষাপট আপনার আমার হায়াতে কখন কি অবস্থা চলে আসে সেটা বলা যায় না। আজকে ভারতের মুসলমানদের দিকে তাকায়া দেখেন, গোটা ভারতবর্ষের মুসলমান ফিলিস্তিনের মতো এখন অনিরাপদ। যারা অল টাইম আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ করেন, আন্তর্জাতিক সংবাদ দেখেন, রাখেন, বুঝেন, আপনি বাংলাদেশের নাগরিক হওয়ার কারণে কতটুকু নিরাপদের সহিত আমল ব্যবসা বাণিজ্য করতে পারতেছেন। আপনি এখন ভারতের নাগরিক হইলে কত চিন্তা এবং কত পেরেশানি এটা কল্পনা করে শেষ করেন। ঘুমাইছেন, ঘুমটা অনিরাপদ, কখন বুলডোজার আইসা আপনার বাড়ি উড়াই দিল। আজকের পত্রিকায় দেখলাম একজন মুসলমান ভারতে মাদ্রাসা স্কুল খুলছে, ভারত সরকার বন্ধ করে দিচ্ছে মুসলিম হওয়ার কারণে। এজন্য ভারত চায় মুসলমানদেরকে, বাংলাদেশের নাগরিকদেরকে গোলাম বানায় রাখতে। এটা ভারতের এখন নীতিগত সাংবিধানিক একটা নীতি হয়ে গেছে যে বাংলাদেশকে গোলাম বানায় রাখতে চায়। বাংলাদেশের সার্বিক জনগণ তার গোলাম হবে না। রক্তক্ষয়ী সংঘর্ষ আছে, রক্তক্ষয়ী। কথা বলতেছি ইতিহাস থেকে। ভারতের সাথে বাংলাদেশের রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, পরিণামে বাংলাদেশের লাখ ওলামায়ে কেরামের ভবিষ্যৎ, এরকম বেশি জনগণ মারা যাবে। এরপর যেটা হবে সেটা হচ্ছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান সহকারে ভারতের উপর এমন হামলা হবে, ভারত অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এটা হলো ইতিহাসের ভবিষ্যৎবাণী, এবং সেদিকেই ইতিহাস গড়াচ্ছে, ইতিহাস রচিত হবে। এখন বিশ্ব প্রেক্ষাপটটা কি? একজন মোড়ল তো চাচ্ছে গোটা বিশ্বের মধ্যে বিশ্বযুদ্ধ লাগাই দিতে। একজন মোড়ল, মানে এর ক্ষমতা এত, মানে বিশ্ব মোড়লগিরি কইরা পুরা বিশ্বের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাই দেওয়ার পায়তারা করতেছে। বিশ্ব মোড়লের কতটুকু বাহাদুরি! ভেনেজুয়েলা একটা রাষ্ট্র, তাই না? এই রাষ্ট্রের প্রেসিডেন্টকে অন্যায় ভাবে ধরে নিয়ে গেল। তেলের খনি ওর খাইতে হবে, ওর তেল পেট ভরে না। এখন গ্রিনল্যান্ড এটারও দখল করব, মেক্সিকোর হামলা করব, কানাডাতে চায়, মানে ওর পেট অনেক বড় হয়ে গেছে। এটার ফলাফলটা কি বলবো? আপনারা বলবেন যে ছোট মানুষ এত বড়, মানে আমেরিকার যে একটা পতন লাগবো না, ওই পতনটার সময় ঘনাই গেছে। আমি এটা ইতিহাস থেকে বলতেছি, কোরআন হাদিস থেকে বলতেছি। ফেরাউন 400 বছর রাজত্ব করার পরও ফেরাউনের রাজত্ব ছিল না, ইতিহাসে ডাস্টবিন হয়েছে। এই ডোনাল্ড ট্রাম্প ওর পূর্বপুরুষ, ওর পরবর্তী পুরুষ একদম ডাস্টবিন হবে, ডাস্টবিন। কে করবে? আল্লাহ করবেন। কে করবেন? আল্লাহ করবেন। করাবেন কাদেরকে দিয়া? মানুষকে দিয়া। এটা কোরআন হাদিস ইতিহাসের পাতা থেকে বলতেছি। বাকি আমাদের কথা হচ্ছে দোয়া করা দরকার। ওই কথাটাই বললাম যে আল্লাহ আমাদেরকে ইমানের সহিত দুনিয়ার থেকে আল্লাহ আমাদেরকে নেন। আজকে গাজার মুসলমান, হিন্দুস্তানের মুসলমান, কে কখন ইমান হারা হইয়া, ইমান তো দুর্বল, রাঙ্গা তরবারি ধরে কবে, এই বেটা ভগবান রে ডাক, খোদারে ছাড়, ওই দাজ্জাল জবাই করব, জীবিত করব। তখন কার ইমান মজবুত? দাজ্জাল রে নাউজুবিল্লাহি মিন যালিক খোদা স্বীকার করবে না, পরিণামে তো ইমানদার কাফের হয়ে মারা যাবে। এই জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ এটা নর্মাল কোনো বিশ্বযুদ্ধ না। প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়ে ভয়ানক হবে। পৃথিবীর লাখ লাখ কোটি কোটি মানুষ মারা যাবে। এই জন্য ওই আগুন নিয়ে খেলাধুলা শুরু করছে। আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। এই জন্য বেশি বেশি গোটা বিশ্বের পরিস্থিতি যেন শান্ত থাকে, আল্লাহ তাআলার কাছে দোয়া করা।